সত্যি কথা বলবো আমি জানতাম না, তখন আমি ছোট ছিলাম ওরকম, তখন তো বোঝা যায় না কি। আমি অনেক পরে বুঝেছি কি মেয়েদেরও ক্রিকেট আছে, কারণ আমি ছেলের সাথে খেলে এসেছি। তো যখন আমি ছেলের সাথে খেলতে খেলতে তারপর আস্তে ডিস্ট্রিক্ট খেলাম, তারপর বুঝতে পেরেছি। আই থিঙ্ক সবচেয়ে বেশি আমার ফ্যামিলি, কেন বাবা যেভাবে খেটেছে আমার পিছনে, পুরো দিন রাত ইসে করে যেভাবে আমার সাথে গেছে কলকাতায় গিয়ে আমাকে প্র্যাকটিস করিয়েছেন। আই থিঙ্ক বাবা মা সব আমার পুরো ফ্যামিলির আমি আহ, সত্যি ভালোই লাগছে, কেন আন্ডার 19 WPL এশিয়ান গেমস, তারপরে আই থিঙ্ক সিনিয়র জিতে তো আরো ভালো লাগছে। তো অবভিয়াসলি খুশি হচ্ছে কি আমরা জিততে পেরেছি এই ওয়ার্ল্ড কাপ। ঝুলদি সবসময় সাপোর্ট করেছে, বেঙ্গলে হোক বা ইন্ডিয়া টিমে গিয়েও, কেন যখন সে ছিল তখন আমি ইন্ডিয়া ডেবিউ করেছি। তো সে সবসময় সাপোর্ট করেছে। খুব ভালো লাগলো, কেন কি যেভাবে তারা ভালোবাসা দেখালো আমার প্রতি, লাইক যেহেতু আমি ওয়ার্ল্ড কাপ জিতে যে ভালোবাসা দেখিয়েছে সবাই, আই থিঙ্ক আমি জানি না আমি কি করে এক্সপ্রেস করবো ওই জিনিসটাকে, বাট আমার খুব ভালো লাগছে ওই জিনিসটা দেখে। আই থিঙ্ক আমাদের ওরকম না, স্টার্টিং থেকে আমরা জানি কি আমরা চ্যাম্পিয়ন হতে হবে আমাদের, কেন আমরা অনেক প্র্যাকটিস করেছি, অনেক হার্ডওয়ার্ক করেছি ওর পিছনে। তো আমরা এরকম কখনো ভাবিনি কি আমরা হবো, আমরা সবসময় ভেবেছি কি আমরা হবো। আমাদের 3টে বাজে ম্যাচ গেছে, বাট কখনো আমাদের মাথায় এটা আসেনি কি আমাদের হাত থেকে চান্স চলে যাচ্ছে। আমরা জানি একটা চান্স আসবে, সেটা আমরা গ্র্যাব করলে আমরা যদি কোয়ালিফাই করে যাই তাহলে আটকাতে পারবে না কেউ। আই থিঙ্ক এখন অনেকটা বেটার হয়ে গেছে সব জায়গায়, কি লাইক অনেক জায়গায় কি লাইক নিজের ফ্যামিলি থেকে মেয়েদেরকে নিয়ে আসছে খেলা দেখানোর জন্য সব জায়গায়। আই থিঙ্ক ওটা বেটার, বাট হ্যাঁ আরো অনেক কিছু করতে হবে, যেগুলো অনেক মেয়েরা আসে জানি খেলতে। আমি চাই কি যে কোনো স্পোর্টস হোক সেটাতে জানি সবাই মেয়েরা আরো বেশি করে আসুক। অবশ্যই সবারই স্বপ্ন থাকে, যখন আমার ছিল কি আমি ইন্ডিয়ার হয়ে খেলবো, ইন্ডিয়া যখন ট্রফি জিতবো। তো ট্রফি কখন আসে, যখন আমি ওয়ার্ল্ড কাপ খেলবো। তো ওটা ছোটবার থেকে ছিল, এটা আজকে পূরণ করতে পেরেছি, এটা আমার জন্য অনেক মানে গর্ব অ্যান্ড ভালো লাগছে এই জিনিসটা। যখন বেঙ্গল খেলেছি 4th ইয়ার যখন সে এসেছিল আমাদের বেঙ্গলে, তখন থেকে সে আমার অনেক হেল্প করেছে অনেক সাথে। তার আগেও আমাদের আরো কোচেস আছে যারা অনেক হেল্প করেছে, যেমন ছোটবেলা থেকে যারা কোচেস ছিল। তারপর যখন বেঙ্গল খেলেছি ওখানে চরণ স্যার, জয়ন্ত স্যার, অ্যান্ড যেটা বললে তুমি শিবশঙ্কর পল, ম্যাকো স্যার, তারা আই থিঙ্ক সবাই আমাকে অনেক হেল্প করেছে এই জায়গাটা আসতে। আই থিঙ্ক এটার পিছনে সত্যি আমার ফ্যামিলি ফার্স্ট, কেন ফ্যামিলিতে যদি আমাকে কলকাতায় না নিয়ে যেত, হ্যাঁ আমি এখানে প্র্যাকটিস হতো, বাট ওরকম গ্রাউন্ডে যে ম্যাচ খেলে আমি নিজেকে ইমপ্রুভ করবো, এখনো ওটা নেই। বাট আমি যদি কলকাতায় গিয়ে না খেলতাম ওদের সাথে ম্যাচেস অ্যান্ড অল বেশি, তো আমি মনে হয় না আমি ইমপ্রুভ করতে পারতাম বা কিছু। তো আই থিঙ্ক ওটা পুরোটা ফ্যামিলির অবদান, সবকিছু কি লাইক যে আমাকে নিয়ে গেছে ওখানে, এর জন্য আমি হয়তো এই জায়গাটায় আছি। আমার পরের লক্ষ্য যে T20 ওয়ার্ল্ড কাপ আসছে, এটা আবার ওটা জেতার এখন। কেন একটা লক্ষ্য থাকা বেটার, বেশি ভেবে নিলে একবার ভালো না। জয় স্যার অ্যান্ড BCCI মিলে যেগুলো করেছে মেয়েদের জন্য, পে যেগুলো অ্যামাউন্ট সেম করে দিয়েছে, ম্যাচ ফিজের অ্যান্ড প্লাস WPL স্টার্ট করেছে। তো আই থিঙ্ক ওটাতে অনেক বাচ্চা মেয়েরা যারা চান্স পায় না অনেক জায়গায় খেলার জন্য, ইন্ডিয়া টিমে ঢোকার জন্য, আই থিঙ্ক ওটা একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি পারফরমেন্স করো তুমি ইন্ডিয়া নক করতে পারবে। আই থিঙ্ক ওই জিনিসটা অনেক হেল্প করছে সবাইকে। সেরা ম্যাচ আমার আই থিঙ্ক সবগুলোতেই নক ছিল, বাট আমার যে আমি সাউথ আফ্রিকার এগেনস্টে নক খেলেছিলাম, আই থিঙ্ক ওটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, কারণ ওখানে আমি যে পারফরমেন্স করছি আই থিঙ্ক ওটা আমার জন্য সেরা নক। স্টেডিয়াম শুধু ক্রিকেটের জন্য না, আই থিঙ্ক সব স্পোর্টের জন্যই শিলুগুতে দরকার, কেন অনেকে আছে ক্রিকেট ছাড়া অনেক কিছু খেলতে চায়, ক্রিকেটে তো অবশ্যই নেই, বাট অনেক স্পোর্টস যেটা অনেকে চায় বাট করতে পারছে না, তারা আগাতে পারছে না। তো আই থিঙ্ক সব স্পোর্টসেরই দরকার। ওখানে আমি বলবো যে যখন ওই জিনিসটা হয়েছে আমার সাথে, তো আই থিঙ্ক আমাকে বহুত সাপোর্ট করেছে ফিজিওস, যারা অনেক হেল্প করেছে আমাকে রিকভার হওয়ার জন্য ওই জিনিসটায়। আর আই থিঙ্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যেটা আছে লাইক সবসময় সাপোর্ট করেছে ওই টাইমে। তো ওইভাবে আমার মেন্টালি আমি নিজেকে স্ট্রং করেছিলাম। আই থিঙ্ক আমার মনে হয় এখন যেভাবে যে ওয়ার্ল্ড কাপটা জেতার পর আই থিঙ্ক ওটা চেঞ্জ হবে, কেন কি আমরা এত বছর কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি, বাট ভালো করেছি নো ডাউট, বাট ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি। তো আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপটা অনেক কিছু চেঞ্জ করবে। আমি কখনো ওরকম দেখি না, আমি টিম সিচুয়েশন কি ডিপেন্ড করছে আমি সেভাবে খেলার চেষ্টা করি। আমার টিম যদি চায় আমাকে প্রথমে থাকতে হবে আমি সেটা খেলি, যদি টিম চায় আমাকে 2 বলে 10 রান করতে হবে সেটা আমি সেভাবে খেলি। তো আই থিঙ্ক আমার মাইন্ডসেট কখনো ওইভাবে আসে না কি এটাই খেলতে হবে। যখন টিম যেটা সিচুয়েশন ডিমান্ড করছে আমার কাছে, আমি সেটা ট্রাই করে দেওয়ার পর সময় হার্ডওয়ার্ক আর ডেডিকেশনটা বহুত ইম্পর্টেন্ট ডিসিপ্লিনের সাথে। তো ওটা যত করবে যেভাবে আগাবে
আই থিঙ্ক কেউ আটকাতে পারবে না তাকে, কারণ ডেডিকেশন, হার্ডওয়ার্ক আর ডিসিপ্লিন যদি তুমি থাকো তাহলে কেউ আটকাতে পারবে না। অবশ্যই সেটা তো আগেও আমি বলে এসেছি, অনেক টাইম থেকে আমি বলে এসেছি যে সেই ক্রিকেট স্টেডিয়াম দরকার একটা শিলিগুড়িতে। তো আমরা দেখছি এখন, আমি ইচ্ছে করছি কি আই থিঙ্ক এখন আরো বেটার হবে, আরো আসবে কি ক্রিকেট স্টেডিয়াম বা কিছু করবে। পরীক্ষা